আজকে আমরা যে কোনো 2 ডিজিটের নাম্বারগুলোর স্কয়ার বা বর্গ বের করব মুখে মুখে একটা সিঙ্গেল স্টেপে। কিভাবে? চলো আমরা সেটা শিখবো। মনে করো তোমাকে এই 63 এই নাম্বারটার স্কয়ার বা বর্গ বের করতে হবে। তো যে কোনো 2 ডিজিটের স্কয়ার গুলোকে যদি তুমি সিঙ্গেল স্টেপে মুখে মুখে করতে চাও, তাহলে তোমাকে এই 3টে স্টেপকে ফলো করতে হবে, 1 2 3। এই স্টেপগুলোতে কি বলা হয়েছে চলো আমরা সেটাকে অ্যাপ্লাই করে এই ট্রিক্সটা শিখে নিই। দেখো এখানে 63 এর মধ্যে প্রথমে দেখো কতগুলো ডিজিট আছে। তুমি বলবে যে স্যার 63 এর মধ্যে 2 ডিজিট আছে, এটা হচ্ছে একটা ডিজিট, এটা একটা হচ্ছে একটা ডিজিট, দুটো ডিজিট। এবার আমরা সব সময় স্টার্ট করব এই দিক থেকে, মানে রাইট সাইড থেকে। তাহলে এই দিক থেকে যদি স্টার্ট করি, এটা হবে ফার্স্ট ডিজিট আর এটা হবে সেকেন্ড ডিজিট। এবার আমি চলো স্টেপগুলোকে ফলো করবো। স্টেপ 1 কি বলেছে? বলছে স্কোয়ার অফ ফার্স্ট ডিজিট ফ্রম রাইট, মানে বর্গ করতে বলেছে ডান দিক থেকে প্রথম অঙ্কটা, মানে স্কোয়ার করব ফার্স্ট ডিজিট ফ্রম রাইট। তাহলে এই দিক থেকে যদি দেখি তাহলে ফার্স্ট ডিজিট 3, তাহলে 3 এর বর্গ বা 3 স্কোয়ার তোমরা সকলে পারবে, খুব সহজ 3 স্কোয়ার বের করা। 3 3 যা 9, তাহলে এ স্কোয়ার করলে কত হয়? যে 9, তোমরা সহজে লিখে দিলে 9 হলো। তাহলে ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার চলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলেছে? বলছে মাল্টিপল বোথ ডিজিট এন্ড ডাবল। বোথ ডিজিট বলতে দেখো এখানে 2 ডিজিট আছে, একটা 6 একটা 3। তাহলে এই দুটো ডিজিটকে, মানে 2 ডিজিটকে আমরা কি করবো? মাল্টিপল করবো, মানে গুণ করবো। তাহলে গুণ করো, 6 3 যা কত? 6 3 যা 80, মানে 3 6 18। তাহলে 3 6 18 হলো। এবার এটাকে কি করতে বলেছে? ডাবল করতে। গুণ করবে, গুণ করার পর গুণফল যেটা পাবে তুমি সেটাকে ডাবল করবে। তাহলে 3 6 18, 6 3 যা 18, একে ডাবল করলে কত হয়? 36, মানে 18 ডাবল 36। তাহলে আমি এটাও জানি যে আমরা যখন 1 ডিজিটের বেশি হয়ে যায় তখন তো আমরা পুরোটা লিখি না, একটাকে লিখি, বাকিগুলোকে ক্যারি চলে যায়। তাহলে এখানে আমার হলো কত? ডাবল করলে 36। এই 36 এর আমরা কি লিখবো? এখানে 6, আর 3টা কি হয়ে যাবে? ক্যারি চলে যাবে। তাহলে ক্যারি লিখলাম। তাহলে সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপ কি বলেছে? স্কোয়ার অফ সেকেন্ড ডিজিট ফ্রম রাইট, মানে এই দিক থেকে যে সেকেন্ড ডিজিটটা হচ্ছে তাকে আবার স্কোয়ার করো। তাহলে একে স্কোয়ার করলে কত হয়? তুমি খুব সহজে বলবে স্যার 6 6 36, 6 6 যা 36। তাহলে 6 6 যা 36, কিন্তু ক্যারি ছিল 3, তাহলে 36 আর 3 কত হলো? 39। এটাই হলো 63 এর একটা সিঙ্গেল লাইনে স্কোয়ার বা বর্গ। দেখো আরেকটা এক্সাম্পল করি, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 94 এর স্কোয়ার করবো। দেখো 94টা 2 ডিজিটের নাম্বার, মানে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। তাহলে ফার্স্ট আমরা শুরু করবো এই দিক থেকে। তাহলে ফার্স্ট ডিজিট হচ্ছে এটা, আর সেকেন্ড ডিজিট হচ্ছে এটা। তাহলে প্রথমে কি করবো? ফার্স্ট ডিজিটের স্কোয়ার করবো। তাহলে 4 4 16, তাহলে 16 তো লিখবো না, 16 6 ক্যারি 1। এবার কি করবো? এই 2 ডিজিটকে মাল্টিপ্লাই করবো। 4 নং 36, 36 কে কি করবো? ডবল করবো, 72। 36 এর ডবল 72, তাহলে 72 ক্যারি ছিল 1, তাহলে 73। তাহলে 73 তো আর বসাবো না, 73 3 ক্যারি চলে যাবে 7, 7 থাকলো ক্যারি। এবার কি করবো? সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি? সেকেন্ড ডিজিটের স্কোয়ার। সেকেন্ড ডিজিট মানে দ্বিতীয় যে অঙ্কটা আছে তার স্কোয়ার। এটা কত আছে? 9। তাহলে 9 এর স্কোয়ার কত? তোমরা খুব সহজে বলবে যে স্যার 9 এর স্কোয়ার তো 9 9 যে 81, মানে 9 9 81। তাহলে 81 হাতে ছিল 7, তাহলে 88। এই হলো তোমার 94 এর একটা সিঙ্গেল লাইনে স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে যাও, তোমাদের জন্য দুটো এক্সাম্পল আছে, এটা কিন্তু প্রত্যেকে করবে, করে অবশ্যই কমেন্ট করে জানাবে